আজকে আমি আপনাকে জানাবো গুড় এবং কাঁচা ছোলা একসাথে খাওয়ার ফলে এর থেকে পাওয়া গুরুত্বপূর্ণ 7টি সুপার এবং আশ্চর্য করা বেনিফিটের ব্যাপারে। তো আপনি কি জানেন, এক মুঠো কাঁচা ছোলার থেকে আপনি ততটা বেনিফিট পান যতটা কিনা একটা সেদ্ধ ডিমের মধ্যে থাকে। আর এই কাঁচা ছোলার সাথে যদি আপনি এক টুকরো গুড় মিশিয়ে খান, তাহলে আপনি আপনার বডিতে ইনস্ট্যান্ট শক্তি পাবেন। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এটা তো আমি খুবই সামান্য একটি উপকারের কথা বললাম। এছাড়াও আরো অনেক বড় বড় গুণ রয়েছে যেটা আপনি পেতে পারেন ছোলা এবং গুড়ের থেকে। বাট এর আগে আপনার এটা জানা উচিত কাঁচা ছোলা এবং গুড় খাওয়ার সঠিক নিয়ম কি, এবং এটা খাওয়ার সময় আপনাকে কি কি সাবধানতা বজায় রাখতে হবে। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জানা যাক গুড় এবং কাঁচা ছোলার থেকে আপনি কি কি উপকার পান এবং কেন এটা আপনি খাবেন। 1. ইনস্ট্যান্ট এনার্জি, মানে তৎক্ষণাৎ শক্তি। গুড় এবং কাঁচা ছোলা একসাথে খাওয়ার ফলে আপনার বডিতে কিন্তু আপনি তৎক্ষণাৎ শক্তি পাবেন, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। কিন্তু এই শক্তি এনার্জি ড্রিঙ্কসের মতন কিছুক্ষণ পরেই কম হয়ে যায় না, বরঞ্চ এটা কয়েক ঘন্টা পর্যন্ত আপনার মধ্যে থাকে। এতে আপনি ফ্রেশ ফিল করেন এবং এনার্জেটিক ফিল করেন। তো যদি আপনি আপনার বডিতে কমজোরি এবং ক্লান্তি অনুভব করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কাঁচা ছোলার সাথে গুড় খেতে পারেন। এতে আপনার ক্লান্তি এবং কমজোরি ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। 2. হজম ক্ষমতাকে বাড়ানো। গুড় এবং কাঁচা ছোলা একসাথে মিশে আপনার পেটের জন্য এক ধরনের টনিক হিসেবে কাজ করে থাকে। আর ছোলা কিন্তু হাই ফাইবার যুক্ত খাবার হয়, যেটা খাওয়ার ফলে আপনার পেট পরিষ্কার হয় এবং আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও দূর করতে সাহায্য করে। আর গুড় যে রয়েছে সেটা আপনার পাকস্থলীতে হজম এনজাইমের নিঃসরণ বাড়িয়ে দেয়। এতে খাবার হজম হওয়া আরো সহজ হয়ে যায়। এছাড়া আপনার পায়খানা ঠিকঠাকভাবে পরিষ্কার হয় এবং লিভারের থেকে টক্সিনকে বের করতে সাহায্য করে। এতে আপনার হজম প্রক্রিয়া আরো কার্যকর হয়ে ওঠে। বিশেষ করে শীতকালে কিন্তু আমাদের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, তাই সেই সময় যদি আপনি কাঁচা ছোলার সঙ্গে গুড় খান, তাহলে আরো বেশি উপকার পাবেন। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 3. হাড়ের স্বাস্থ্য। হ্যাঁ, একদমই তাই। গুড় এবং ছোলা কিন্তু শুধুমাত্র আপনার হজম ক্ষমতাকেই বাড়ায় না, আপনার হাড়কে শক্ত করার ক্ষেত্রে বেশ উপকারী। কারণ গুড়ের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যেটা আপনার হাড় গঠনের জন্য খুবই দরকারি। এছাড়া আপনার লিভারকেও পরিষ্কার করে থাকে, যাতে আপনার শরীর ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতন খনিজকে খুব ভালোভাবে শোষণ করতে পারে এবং আপনার রক্তে অক্সিজেনের সাপ্লাই ঠিকঠাক থাকে। এতে কিন্তু হাড়ের কোষে খুব ভালোভাবে পুষ্টি পৌঁছায়। আর ছোলায় হাই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এগুলো থাকে। এগুলো কিন্তু আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। কিন্তু আপনি কি জানেন যে হাড় শুধুমাত্র ক্যালসিয়ামেই নয়, প্রোটিন থেকেও তৈরি। তো এই প্রোটিনের কাজ কি? এই প্রোটিনের কাজ হচ্ছে আপনার হাড়ের কাঠামোকে মজবুত রাখা। এছাড়া ছোলার মধ্যে থাকা ভিটামিন কে এবং ভিটামিন বি আপনার হাড়ের খনিজকে ধরে রাখতে সাহায্য করে এবং হাড়কে ক্ষয় হওয়ার থেকে বাঁচায়। তো যদি কারোর জয়েন্টের ব্যথার সমস্যা থাকে, তারপরে ঘাড় বা পেশি শক্ত হয়ে যাওয়ার সমস্যা থাকে, বিশেষ করে শীতকালে, তাহলে কিন্তু তাদের অবশ্যই ছোলা এবং গুড় খাওয়া উচিত। এছাড়া 4 নম্বর পয়েন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো। আপনার এটাও জেনে রাখা দরকার যে ছোলা এবং গুড় ন্যাচারাল ভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। ছোলায় থাকা প্রোটিন এবং মিনারেলস আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং গুড়ে থাকা আয়রন আপনার নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে, রক্তকে পরিষ্কার করে এবং রক্তের মধ্যে অক্সিজেনের সাপ্লাইকে বাড়ায়। তাই যখন আপনি এই দুটো জিনিস একসাথে খান, তখন কিন্তু আপনি সিজনের ইনফেকশনের হাত থেকে, মানে জ্বর, সর্দি, কাশি এগুলোর হাত থেকে বাঁচেন, কারণ আপনার শরীর এগুলোর সাথে লড়াই করতে খুবই সক্ষম হয়ে ওঠে। এবার পরবর্তী 5 নম্বর পয়েন্ট তাদের জন্য যাদের কিনা অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা রয়েছে। তো এটা কিন্তু খুবই ন্যাচারাল এবং কার্যকর সলিউশন, যেটায় আয়রন এবং ফলেট রয়েছে। তো এই আয়রন এবং ফলেট আপনার শরীরে কিভাবে কাজ করে? তো এই আয়রন এবং ফলেট আপনার শরীরে যেভাবে কাজ করে সেটা আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, কারণ এটা আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়ায় এবং হেলদি রেড সেলকে তৈরি করতে সাহায্য করে। তো অনেক সময় মেয়েদের পিরিয়ডে অনেক ব্লিডিং হয়, তখন তাদের শরীরে রক্তের অভাব হয়ে যায়। তখন তারা দোকান থেকে আয়রনের ট্যাবলেট বা আয়রনের সিরাপ কিনে খায়। তো তারা যদি এই আয়রনের ট্যাবলেট এবং আয়রনের সিরাপের সাথে ছোলা এবং গুড় মিশিয়ে খায়, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। 6. ত্বকের উজ্জ্বলতা।
নিয়মিত ছোলা এবং গুড় খাওয়ার ফলে আপনার স্কিনে কিন্তু একটা ন্যাচারাল গ্লো আসে, যেটা আপনি হাজার হাজার টাকা খরচা করলেও পাবেন না। তাই যদি আপনি আপনার জন্য উজ্জ্বল এবং হেলদি স্কিন চান, তাহলে আপনার ডেলি ডায়েটে এই দুটো জিনিস অবশ্যই রাখতে হবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, একদিনে আপনি কতটা পরিমাণে গুড় এবং কাঁচা ছোলা খেতে পারবেন এবং কখন খাবেন? দেখুন, একদিনে 10 থেকে 15টা কাঁচা ছোলা খাওয়া উচিত এবং ছোট এক টুকরো গুড় খাওয়া উচিত, মানে 1 চামচের মতন। এর থেকে বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনার জন্য যথেষ্ট। আর সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে গুড় এবং কাঁচা ছোলা খেলে সব থেকে ভালো, কিন্তু কখনোই রাতের বেলা খাবেন না, কারণ যদি আপনি রাতের বেলা খান তাহলে হজমে প্রবলেম হতে পারে এবং ওজন বেড়ে যেতে পারে। এছাড়া যদি আপনি এটাকে আরেকটু হেলদি বানাতে চান, তাহলে আপনি এর মধ্যে শুকনো আদার গুঁড়ো 1 চিমটি মিশাতে পারেন। আপনি মৌরি এবং জিরের গুঁড়ো মিশিয়েও খেতে পারেন। তো শুকনো আদার যে গুঁড়ো রয়েছে সেটা আপনার ডাইজেশনকে ভালো রাখে এবং ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। আর মৌরি এবং জিরের গুঁড়ো যে রয়েছে সেটা আপনার গুড়ের যে গরম প্রভাবটা রয়েছে সেটাকে কিছুটা হলেও কম করে। তো এটা তো গেল যে আপনি কাঁচা ছোলা এবং গুড় কতটা পরিমাণে খাবেন এবং কখন খাবেন। কিন্তু এর থেকে আপনাকে কি কি সাবধানতা বজায় রাখতে হবে? যেরকম অনেকে এটা মনে করে থাকে যে এগুলো যতটা বেশি খাওয়া যায় ততই ভালো, কিন্তু আমি আপনাকে বলবো এগুলো একদমই ভুল ধারণা। কারণ যদি আপনি এই দুটো জিনিস বেশি পরিমাণে খান, তাহলে গ্যাস, পেট ফাঁপা, বুকে জ্বালা, বদহজম এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আর যদি কারোর সুগারের সমস্যা থাকে, তাহলে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন খুবই অল্প পরিমাণে গুড় ব্যবহার করতে পারে, কিন্তু তাদের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া গরমকালে আপনি গুড়ের বদলে মধু ব্যবহার করতে পারেন। আর গরমকালে গুড় আপনাকে খুবই অল্প পরিমাণে খেতে হবে, কারণ গুড় নিজেই একটি গরম জিনিস। তাই গরমকালে যদি আপনি গুড় বেশি পরিমাণে খান, তাহলে আপনার পেট গরম, ফুসকুড়ি, র্যাশ, ঘাম এগুলো হতে পারে। তো আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে তারপরে গুড় এবং ছোলা ব্যবহার করবেন। তো আমি আশা করব এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।